আর যদি বাংলাদেশের দিকে নজর রাখি, যে অভ্যুত্থান হলো, ক্ষমতা দখল হলো, এই সব তো সার। কেন এই কথা বলছি? কারণ এই মুহূর্তে ঘরে বাইরে একেবারে সাঁড়াশি চাপে রয়েছে বাংলাদেশের তদারকি সরকার। আর লাগাতার এই যে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এর মধ্যেই কোথাও গিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। নিশ্চয়ই প্রশ্ন উঠবে কেন এই কথা বলছি। কারণ বিজয় দিবসের মিনিট দুয়েকের ভিডিও ভাইরাল হয়েছে। আগে দেখাই সেই ভিডিওতে ঠিক কি রয়েছে। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। এই যে ভাইরাল ভিডিও, এটা এবার বিজয় দিবসের। হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেওয়া হচ্ছে এবং এই যে অভ্যুত্থান, ক্ষমতা দখল করা, এটা সার কেন বলা হচ্ছে আরো ডিটেল কৃষাণু জানাতে পারবে। কৃষাণু, এই মুহূর্তে ঘরে বাইরে সাঁড়াশি চাপে বাংলাদেশের তদারকি সরকার, আর এই লাগাতার যে হামলা আক্রমণ হচ্ছে এর মধ্যে কোথাও গিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। এই ভিডিও তো অন্তত সেই কথাই বলছে। শুধু এই ভিডিওটা নয় সোনিয়া, যদি গত 24 ঘন্টার আমরা ঘটনার পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে গতকালই জয় বাংলা লেখার জন্য ছাত্রলীগের 2 ছাত্রকে খুন করা হয়েছে। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগেরই ছাত্র শাখা, তাদেরকে খুন করা হয়েছে। তার আগে মণি কর্মকার নামে এক মহিলা কর্মীকে কোপ দেওয়া হয়েছে। আসলে যার বোঝা যাচ্ছে যে কোনো ক্রমশ কিন্তু মাথা চাড়া বা আরো শক্তি বৃদ্ধি করছে আওয়ামী লীগ। যদিও এটা সত্য যে এই ফলাবদলের পর থেকে এখনো পর্যন্ত 400-রও বেশি আওয়ামী লীগের নেতা কর্মী খুন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তলে তলে তারা কিন্তু আরো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেটাই ভিডিও দেখলে সে ভিডিও যে তারা প্রতিজ্ঞা করছে যে শেখ হাসিনাকে এখান থেকে নিয়ে ভারত থেকে আবার বিপদ বাড়ছে বাংলাদেশের। সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার, নির্যাতনে বিশ্বজোড়া নিন্দার মধ্যেই দুয়ারে এবার আরাকান আর্মিও। হ্যাঁ, মায়ানমারের রাখাইন প্রদেশ দখলের পর এবার নজর সেন্ট মার্টিনস দ্বীপে। সীমান্ত লাগোয়া টেকনাফে মগ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই রোহিঙ্গাদের। আর যে খবরে এবার নজর রাখতেই হচ্ছে, পাসপোর্ট জালিয়াতিতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল পাসপোর্ট চক্র, আর তাতেই গ্রেপ্তার করা হয়েছে সমরেশ বিশ্বাসকে জেরা, এবং জেরা করে পর্ণশ্রীতে তল্লাশি কলকাতা পুলিশের। পর্ণশ্রী থেকেই জাল নথি সহ গ্রেপ্তার এক। আরো কি জানা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, এর আগেও গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে, এবার আরো একজন জালে, কি কি আপডেট রয়েছে? দীপঙ্কর দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ার পর সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, তারা দীর্ঘদিন ধরে এই জাল পাসপোর্ট কারবার এবং জাল নথিপত্রের কারবার তারা চালিয়ে আসছিলেন বলে কিন্তু পুলিশ দাবি করা হচ্ছে। তাদেরকে জেরা করেই এই সমস্ত জাল নথি কোথায় তৈরি করা হতো তারই সন্ধান চালানো হচ্ছিল পুলিশের তরফে। সেই জায়গা থেকে দীপঙ্করের খোঁজ পাওয়া যায় রিপোর্ট এবং সমরেশকে জিজ্ঞাসাবাদ করার পরে বা জেরা করার পরে। এরপরই গতকাল পর্ণশ্রী থানা এলাকাতে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে। সেখান থেকে দীপঙ্কর দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দীপঙ্কর তার নিজের বাড়িতে যেমন একাধিক নথিপত্র, জাল নথিপত্র বা ভুয়ো নথিপত্র রেখেছিলেন, একই সঙ্গে হরিদেবপুর থানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানেও জাল নথিপত্র তৈরি করার কাজ চলতে এমনটাই পুলিশ জানতে পারে এবং তারপরে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রচুর ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বা প্যান কার্ড তৈরির ফর্মা, এই সমস্ত যাবতীয় নথি তারা বাজেয়াপ্ত করছে। একই সঙ্গে কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে, প্রিন্টার বাজেয়াপ্ত করা হয়েছে, 36টি ভারতীয় পাসপোর্টের কপি বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে জাল পাসপোর্ট তৈরি করার আগে এরা বিভিন্ন ভুয়ো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যে তৈরি করতো তারও বিভিন্ন নথি পাওয়া যায় এবং একই সঙ্গে তারা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিত বা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দিত। ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড বেশ কিছু নথিও সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ অমিত, একেবারে পাসপোর্ট জালিয়াতিতে আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার জালে আরো এক। প্রতিবেশী বাংলাদেশে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে, বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, 2 চব্বিশ পরগনা ও নদিয়ায় চক্রের জাল।
ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি, পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন। পুলিশের দাবি, তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন 200-র বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে। পুলিশের দাবি, সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন। 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে, বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ। 12ই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ও কোনো রকম জড়িত না, এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই 3 জনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক। ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টারমাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি। নিউজ 18 বাংলা। উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রুত ঘরে ফিরবেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন 95 জন মৎস্যজীবী। প্রায় 2 মাস ধরে আটকে তারা বাংলাদেশে। তাদের দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি মুখ্যমন্ত্রীর। আমাদের 2টো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশি জলে গিয়ে আটকে গেছে। তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করছি। আমরা আশা করি আমরা সহযোগিতা পাব। বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের দেশে ফেরানোয় তৎপরতা তুঙ্গে। উত্তাল বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। পদ্মাপাড়ের কট্টরপন্থীদের রোজই প্রায় নতুন হাস্যকর সব হুমকি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশে ফিরতে চলেছেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। 95 জন যে বাংলাদেশে জেলে আছে, তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো, টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল। এরপরই ওই 6টি ট্রলারে থাকা 95 জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশের বাহিনী। এই বিষয়টি জানার পরেই তাদের দেশে ফেরানোর জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন, চিঠিও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হয়। পদ্মা পাড়ে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এইসব উদ্যোগে আশার আলো দেখছে পরিবারগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।